আগে আপনারা জানতেন পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবে খেতে পাবেন। এখন জানেন তো ইলিশ মাছ কোলাঘাটে গেলেও পাবেন, ডায়মন্ড হারবারে গেলেও পাবেন, দীঘাতে গেলেও পাবেন। কেন বলুন তো? 2013 সালে আমরা ইলিশ মাছের সিট তৈরি করার জন্য আমরা ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম। তারা তৈরি করেছিল, করতে যে কদিন টাইম লেগেছে। আগে বাংলায় কোনোদিনও পেঁয়াজ উৎপাদন হতো না, এটা আমি জানবার জন্য জাস্ট বলছি। কিন্তু এখন বাংলায় বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, পুরুলিয়া বলুন, পেঁয়াজ খুব ভালো উৎপাদন হয়। 50% করতে পেরেছি, বাদ বাকি সবই নাসিক থেকে আসতো। 100%ও করে দেবো। আগে ডিম পুরো বাইরে থেকে আসতো, এখন আমরা 99% সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি। আগে আপনারা জানতেন পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবে খেতে পাবেন। এখন জানেন তো ইলিশ মাছ কোলাঘাটে গেলেও পাবেন, ডায়মন্ড হারবারে গেলেও পাবেন, দীঘাতে গেলেও পাবেন। কেন বলুন তো? 2013 সালে আমরা ইলিশ মাছের সিট তৈরি করার জন্য আমরা ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম। তারা তৈরি করেছিল, করতে যে কদিন টাইম লেগেছে। আগে বাংলায় কোনোদিনও পেঁয়াজ উৎপাদন হতো না, এটা আমি জানবার জন্য জাস্ট বলছি। কিন্তু এখন বাংলায় বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, পুরুলিয়া বলুন, পেঁয়াজ খুব ভালো উৎপাদন হয়। 50% করতে পেরেছি, বাদ বাকি সবই নাসিক থেকে আসতো। 100%ও করে দেবো। আগে ডিম পুরো বাইরে থেকে আসতো, এখন আমরা 99% সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি।